অচেনা অনুরাগের ছোঁয়া। শুভ্র আর বাতাসে কি মীরা কথা বলছো? সম্পর্কে তারা দেওর এটা কি আমার বৌদি হলেও পুরনো স্মৃতি তাদের মধ্যে এক নাকি কোনো অদ্ভুত লুকানো বন্ধুত্বের ভয়? টান ছিল। শুভ্র দাদা অনিমেষ ব্যবসার কাজে বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতেন। বড় এই পুরনো বাড়িতে মীরার একাকিত্বের সঙ্গী ছিল তার দেওর শুভ্র। শুভ্র ছিল একটু শান্ত আর শিল্পমনা। সে ছবি আঁকতে ভালোবাসত। আর মীরা ছিল সেই মানুষ যে শুভ্র না বলা কথাগুলো চোখের ভাষা দেখেই বুঝে ফেলত। গল্পের একটি বিশেষ মুহূর্ত। একদিন বিকেলে বারান্দায় বসে মীরা চুলে বিনুনি করছিল। আকাশটা কি রে মেঘলা শুভ্র, ছিল। মনে অমন করে তাকিয়ে কি দেখছিস? কোনো নতুন ছবির আইডিয়া পেলি? না বৌদি, তোমাকে নীল শাড়িতে খুব স্নিগ্ধ মনে হচ্ছে লাগছে। যেন এক টুকরো মেঘ আমাদের বারান্দায় নেমে এসেছে। মীরা, তুমি কি কখনো অনুভব করেছো যে কিছু মুহূর্ত চিরস্থায়ী হওয়ার জন্য আসে? ভিজে গিয়েছো, তোমাকে দারুণ লাগছে দেখতে। সত্যি নাকি? যেন আকাশের নীল মেঘ আমাদের বারান্দায় এসে দাঁড়িয়েছে। জলদি করো, বাতাস খুব বাড়ছে। সব নিয়ে নিয়েছি শুভ্র, কিন্তু দরজাটা তো বন্ধ হয়ে গেল। বৌদি, তুমি ভেজে গিয়েছো। সে বুঝতে পারে এই সম্পর্কের সীমানাটা হয়তো খুব সূক্ষ্ম, যেখানে শ্রদ্ধা আর এক গোপন অনুরাগের মাঝে মাঝে সে দাঁড়িয়ে আছে। শুভ্র, কিছু কিছু কথা না বলাই ভালো, তাই না? এটা কি ঠিক? আমাদের এই নীরবতা কি আসলে কোনো কিছু গোপন করতে চাইছে? আমরা কি ভুল করছি? হৃদয়ের টানকে যদি ভুল বলো বৌদি, তবে হয়তো এই পৃথিবীটাই ভুল। আমি শুধু জানি এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তুমি ভিজে গিয়েছো, তোমাকে খুব দারুণ লাগছে দেখতে। আমি না তোমাকে খুব মিস করছি। তুমি যেভাবে আমাকে আদর করলে তোমার দাদা আমাকে এইভাবে আদর করেনি। আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো। কি রে শুভ্র, তুই কি সব বুঝতে পারিস? আমার মনের ভেতরের এই ঝড়টা যা এখন তোকে খুব কাছ থেকে দেখছে এবং অনুভব করছে। আমার সবটাতেই আমি আছি।